মর্নিং ফিটনেস ফান্ডাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু ফিট থাকার জন্য এবং অবশ্যই সেলফ ডিফেন্স যাকে বলে সেটা করার জন্যই কিন্তু আমি পৌঁছে গিয়েছি ক্যারাটে ক্লাসে। দেখতেই পাচ্ছেন যে ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ডভাবে ওয়ার্ম আপ যাকে বলে স্পট জগিং, স্পট জাম্পিং এগুলো করছে, কারণ কি এরপরেই কিন্তু নানান ধরনের কেরামতি যাকে বলা হয় ক্যারাটের সেগুলোই দেখব। গুড মর্নিং চন্দন, কেমন আছো? ভালো আছি। আজকে তোমার ক্লাসে আমরা এসে গিয়েছি এবং আমাদের ফিটনেস ফান্ডার দর্শকরা যারা রয়েছেন তারাও কিন্তু মুখিয়ে রয়েছেন যে আজকে ক্যারাটে ক্লাসে কি কি শেখা যেতে পারে এবং অবশ্যই ফিট থাকতে গেলে ক্যারাটেটা ঠিক কতটা প্রযোজ্য, কতটা প্রয়োজনীয় কি বলবো? ক্যারাটে তো দরকার রয়েছে আমাদের জীবনে। ক্যারাটের সঙ্গে আমরা ফ্রি হ্যান্ড করাই, ফ্রি হ্যান্ড করলে তো এমনি শরীর ভালো থাকবে। আর ক্যারাটেটা দরকার আছে এই কারণে আজকালকার দিনে যে আত্মরক্ষার খুব দরকার। আমরা যেটা ফিল করি ছেলেদের ক্ষেত্রে রাস্তাঘাটে ছিনতাই, মারধর, আর মেয়েদের ক্ষেত্রে তো ধর্ষণ, হাবিজাবি এসব রয়েছে। তার জন্য ছেলেদের থেকে তো মেয়েদের বেশি শেখা দরকার আমার মনে হয়। তো আমার এখানে ছেলে মেয়ে সবই আছে এবং সব এজের আছে, ছোট থেকে বড় যারা অনেকে আছে সার্ভিস করে এমনি আছে। আর ফিটনেসের জন্য ওরা তো প্রথমে বেসিক ট্রেনিং করে, ছোট থেকে যেটা আমরা করাই প্রথমে বেসিক ট্রেনিং, তারপর ক্যারাটেতে আস্তে আস্তে ঢোকে। আর ক্যারাটেটা পুরোটাই খালি হাতে, কিছুটা আমরা দিই নানচাকু বলে একটা জিনিস আছে সেটা দিয়ে আমরা কিছুটা প্র্যাকটিস করাই। আর ক্যারাটে মানেই তো খালি হাত, এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্যারাটে, এটার মানেটা হলো খালি হাত। প্রত্যেকটা সময় আপনারা দেখেন যে মহিলাদের ওপর নানানভাবে কিন্তু অত্যাচারিত মহিলারা যেমন হচ্ছে তেমনি কিন্তু মহিলাদের ওপর অ্যাটাকের সংখ্যাটা কিন্তু আজকাল বেড়েই চলেছে। কিন্তু মহিলারা নিজেদের সেলফ ডিফেন্স কীভাবে করবেন সেটারই সুযোগ সন্ধান কিন্তু চন্দন দেবে। দেখতেই পাচ্ছেন যে মহিলারা নিজেরা এই মুহূর্তে প্র্যাকটিস করছে। চন্দন, এই যে মহিলা ব্যাচ যাদের দেখছি আমি, এই মুহূর্তে মানে মহিলাদের সেলফ ডিফেন্সটা অত্যন্ত জরুরি, কারণ কি বর্তমানে যেভাবে নানান ধরনের প্রত্যেক দিনই নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে, নিউজ পেপারে দেখানো হচ্ছে যে মানে মহিলাদের ওপর নির্যাতিত মহিলারা হচ্ছেন, তো সেক্ষেত্রে কীভাবে সেলফ ডিফেন্সের জন্য কি কি শিক্ষা? মহিলাদেরকে আমরা সেলফ ডিফেন্স শেখাই ক্যারাটের মাধ্যমে। আমার এখানে যারা শিখছে তারা যথেষ্ট মানে শক্তিশালী, পাওয়ারফুল, আর ওরা নিজেদের সেলফ ডিফেন্স করতে পারবে। যেমন এরা প্র্যাকটিস করছে এখন প্রত্যেকে, এরা এক একজনে মোটামুটি আমি ট্রেন করে যা বুঝেছি এরা নর্মাল ছেলেদেরকে 3-4 জনকে এরা একা মারতে হবে এক একজন। আমি 90% তাকে কাবু করে নেবো যদি সিচুয়েশানটা যেরকম থাকে। আমার স্যার আমাকে যেরকম ট্রেনিং দিয়েছে আমি তাকে 19% তাকে কাবু করে নেবো। অন্তত মেরে মুখটা তো ফাটাতেই পারো। মানে কেউ যদি আমাকে অ্যাটাক করে তাহলে আমি তাকে মানে মেরে ফেলার মতো ক্ষমতাটা রাখি, তারপরে সিচুয়েশনটা যেমন থাকবে ওইভাবে হ্যান্ডেল করব। মহিলাদের সেলফ ডিফেন্স আমরা তো জানলাম এবং এখানকার যে ফিমেল যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তারা কিন্তু এক কথায় বলেই দিয়েছে যে তারা মানে অ্যাটলিস্ট কেউ যদি অ্যাটাক করে তাহলে তাদের মুখ ফাটিয়ে দিতে পারবে, তাই তো? তো সেই ক্ষেত্রে দর্শকরা যারা রয়েছেন তারা মানে মহিলা দর্শকরা তারা কিন্তু এই মুহূর্তে অনেকটাই আমার মতে মনে হয় যে অনেকটাই কিন্তু এই মুহূর্তে চার্ম হয়ে গেছেন যে তারাও এই কয়েকদিনের মধ্যেই হয়তো ক্যারাটে ক্লাসে ভর্তি হবে। কিন্তু এই মুহূর্তে যে সমস্ত একটু সিনিয়র যারা রয়েছে তাদেরকে এই মুহূর্তে কি প্র্যাকটিস করানো হবে? তারা এখন ব্রেকিংগুলো শিখছে, প্লাস শ্যাডো ফাইট। ইনফ্যাক্ট ওদের তো কোর্স শেষ হয়ে এসেছে, ব্ল্যাক বেল্ট মানে শেষ মাত্রা, তারপরে ব্ল্যাকের 10টা ভাগ আছে। আমার এখানে ফার্স্ট ডানের ব্ল্যাক বেল্টের স্টুডেন্ট আছে, সে কিছু দেখাবে। আর আপনার শ্যাডো ফাইট আছে আমাদের, যেটাকে আমরা কাতা বলি।
আশা রাখবো যে আজকে ফিটনেস ফান্ডার শো আপনাদের খুব ভালো লেগেছে এবং অবশ্যই আপনারাও কিন্তু নিজেকে সুস্থ রাখুন, ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি ফিটনেস ফান্ডা। আগামী দিন আবারও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকুন। ক্যামেরায় সমর দাসের সঙ্গে জুনেলা, নিউজ টাইম।